চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২ ম্যাচের বিদায় ঘণ্টা বেজেছে বাংলাদেশের। দুই সিনিয়র মুশফিক আর মাহমুদুল্লাহর পারফরমেন্স একটু বেশি হতাশার। অধিনায়ক নাজমুল শান্তকে যেমন এই দুজনকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, তেমনি বিশ্লেষকদের দিয়েছে সমালোচনার খোরাক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে খুব বেশি উচ্চাশা ছিল না ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের গ্রুপে আন্ডারডগ টাইগাররা। কিন্তু প্রথম 2 ম্যাচে বাংলাদেশের অ্যাপ্রোচ নতুন আশঙ্কার জন্ম দিয়েছে। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো কিছুই ঠিকঠাক হয়নি। যে মুশফিক রিয়াদের অভিজ্ঞতা দলের শক্তি হওয়ার কথা, তারাই এখন যেন দলের বোঝা। ৩৯ বছর 1 মাসের মাহমুদুল্লাহ আইসিসির ইভেন্টে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ডও করেছেন। দেশের জার্সিতে 1.5 যুগ পার করেছেন মুশফিক রিয়াদ দুজনেই। বাংলাদেশের হয়ে অনেক অর্জন আছে তাদের, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির 2 ম্যাচে মুশফিকের স্কোর 0 আর 2। 1 ম্যাচ খেলা রিয়াদ করেছেন 4 রান। বয়সের কাছে হার মানার সময় বোধহয় চলেই এলো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কমেন্টেটর হিসেবে কাজ করা ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিকও প্রশ্ন তুলেছেন এ দুজনের দায়িত্ববোধ নিয়ে। আমার মনে হয় কোনো এক সময় তরুণদের জন্য জায়গা ছাড়তে হবে। দলের স্থিতিশীলতার জন্য এটা প্রয়োজন। প্রথম দিকে দল হয়তো স্ট্রাগল করবে, তবে শেষ পর্যন্ত সেটাই ভালো হবে। বড় পরিসরে ভাবতে হবে বাংলাদেশকে। নিষ্প্রভ মুশফিক রিয়াদ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় অধিনায়ক নাজমুল শান্তকেও। দুইজন সিনিয়র প্লেয়ারকে আলাদাভাবে দেখতে চাই না। আমার মনে হয় পুরো টিম হিসেবে আমরা ম্যাচটা ভালো খেলি নাই। অবশ্যই সিনিয়র প্লেয়ার দেখে তার কাছ থেকে এক্সপেকটেশন অনেক বেশি থাকবে এরকম না। অ্যাজ এ পুরা ব্যাটিং গ্রুপ আমরা ভালো করি নাই। যে কোনো বৈশ্বিক আসরের পর বিভিন্ন দলের সিনিয়র তারকারা অবসরের ঘোষণা দেন। মুশফিক রিয়াদ কি আরও সময় নেবেন? ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত। রাওয়ালপিন্ডির ম্যাচ বন্ধ হওয়ায় পয়েন্ট ভাগ করেছে দুই দল। বৃষ্টির কারণে উইকেটের কাভার সরানোর সুযোগ হয়নি। বৃষ্টি কমলে মাঠ খেলার উপযোগী করতে অনেকটা সময় দরকার ছিল। সবকিছু বিবেচনায় রেখে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। আসরে 2 দলে জিতেছে তাদের প্রথম ম্যাচ। সাউথ আফ্রিকার পরবর্তী প্রতিপক্ষ ইংল্যান্ড। অস্ট্রেলিয়া নামবে আফগানিস্তানের বিপক্ষে। এই ম্যাচে পয়েন্ট ভাগাভাগিতে চাপ বাড়ল ইংল্যান্ড আফগানিস্তানের ওপর। রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার পাকিস্তান বাংলাদেশ ম্যাচের দিনও বৃষ্টির সংখ্যা জোরালো। চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপে কাল ইংল্যান্ড আফগানিস্তানের টিকে থাকার লড়াই। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু বেলা 3টায়। প্রথম ম্যাচে 351 রান করে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ইংল্যান্ড। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে আফগানদের বিপক্ষে জিততে মরিয়া 3 লায়ন্স। গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটিং সহায়ক কন্ডিশনে হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা। ব্যাটিং শক্তি এগিয়ে রাখবে ইংলিশদের। অন্যদিকে সাউথ আফ্রিকার কাছে বিধ্বস্ত হয়ে মিশন শুরু আফগানিস্তানের। ব্যাটিং বোলিং দুটোই ভালো হয়নি আফগানদের। গত ওয়ানডে বিশ্বকাপের মতো ইংল্যান্ড বধে চমক দিতে চায় রশিদ নবীরা। হেড টু হেডে 3 ওডিআইতে ইংল্যান্ডের 2 জয়ের বিপরীতে আফগানিস্তান জিতেছে 1 ম্যাচ। We had a good game against England and we beat them. We have 2023 বিশ্বকাপে আমরা ইংল্যান্ডকে হারিয়েছিলাম, সেটা ইতিহাস। তবে সে আত্মবিশ্বাস আমাদের আছে। এবার আমরা মাঠে নামবো নতুন লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে। ইংল্যান্ড সেরা দলগুলোর একটি, কাজেই ওদের হারানো কঠিন চ্যালেঞ্জ। তবে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নিয়েছি আমরা। এই পর্যায়ে আসতে ইতিবাচক থেকে প্রতিটি ম্যাচ খেলেছি। We are ready for any kind of challenge and we worked hard to achieve. চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে বিশেষ সুবিধা দিচ্ছে আইসিসি, মন্তব্য অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বর্তমান ও সাবেক তারকাদের। দুবাইয়ের এক ভেন্যুতেই সব ম্যাচ খেলার কারণে ভ্রমণ ক্লান্তি নেই। অভ্যস্ত কন্ডিশনের কারণে দলীয় পারফরমেন্সেও এগিয়ে থাকছে টিম ইন্ডিয়া, বলছেন নাসির হুসাইন, মাইকেল আথারটন। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ভারতের প্রভাবের কারণে প্রায়ই আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে কটাক্ষ করা হয়। বৈশ্বিক আসরে এমনকি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ একদম উড়িয়ে দেয়া যায় না। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে 7 দল বিভিন্ন ভেন্যুতে খেললেও ভারতের সব ম্যাচ দুবাইয়ে, যেখানে সবশেষ 6 ওয়ানডেতে হারেনি রোহিত, কোহলিরা। এছাড়াও ম্যাচ ভেন্যু হিসেবে রাখা হয়নি আরব আমিরাতের বাকি 2 ভেন্যু শারজা ও আবুধাবি। বৈশ্বিক আসরে ভারতকে বিশেষ নজরে দেখার বিরোধী প্যাট কামিন্স
আইসিসির করা সমালোচনাও করেন চোটে থাকা এই অজি অধিনায়ক। অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে অনেক বেশি সুবিধা দেওয়া হয়েছে। তাদের সবকটি ম্যাচ এক ভেন্যুতে হওয়ায় তারা ভালো সুযোগ সুবিধা পাচ্ছে। দল হিসেবেও তাদের অনেক শক্তিশালী দেখাচ্ছে। শুধু কামিন্স নন, ভারতের সব ম্যাচ দুবাইয়ে রাখা নিয়ে প্রশ্ন তোলেন সাবেক ইংলিশ তারকারাও। এক মাঠে সব ম্যাচ খেলায় আপার হ্যান্ডে ভারত। শুধুমাত্র এক জায়গার কন্ডিশন ভালোভাবে আয়ত্ত করার সুযোগ পাচ্ছে তারা। এটা অনেক বড় অ্যাডভান্টেজ। নিঃসন্দেহে ভারতকে বেশি সুবিধা দেয়া হয়েছে, এটা অস্বীকারের সুযোগ নেই। এক ভেন্যুতে সব ম্যাচ ক্রিকেটারদের ভ্রমণের প্রয়োজন পড়ছে না। ভারতের প্রতি আইসিসির দুর্বলতার সমালোচনায় সরব ছিলেন স্টিভ স্মিথ, ট্রাভিস হেডের মতো তারকারা। আইসিসির থেকে শক্তিশালী বিসিসিআই এমন মন্তব্যও করেন স্মিথ। বিসিসিআই এর প্রতি আইসিসির একচোখা নীতি বহু পুরনো। এমন চলতে থাকলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ হবে আইসিসি। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল এর পারিশ্রমিক নিয়ে উদ্বিগ্ন ফেডারেশন অব ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফিকা। ইমেইলে বিসিবি আর কোয়াপকে যথাযথ ব্যবস্থা নিতে বলেছে। এদিকে 2025 সালেরটা না পেলেও 2024 বিপিএল এর সম্পূর্ণ পারিশ্রমিক পেতে যাচ্ছেন তাসকিন শুভাগতারা। বিসিবি আর কোয়াপ পারিশ্রমিক নিয়ে ঝামেলা মেটানোর কাজ শুরু করতে যাচ্ছে। পারিশ্রমিক ইস্যুতে টালমাটাল গেছে বিপিএল। এখনও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। তেমনই একটা বড় খবর পাওয়া গেছে। 2025 সাল তো দূরের কথা, 2024 সালের টাকা পরিশোধ করতে যাচ্ছে এতদিন পর। আগের বোর্ডের ঝক্কি ঝামেলা শেষে অসম্ভবকে সম্ভব করেছে কোয়াব ও বিসিবি। যেখানে বড় নাম তাসকিন পেতে যাচ্ছেন প্রায় 22 লাখ টাকা। এছাড়া আরাফাত সানি, শুভাগত হোম, জিয়াউর রহমান ও শহীদুল ইসলাম পেতে যাচ্ছেন পুরো টাকা। তারা ছিল, তাদের টাকাটা নিয়ে আমরা অনেক দিন যাবত, প্রায় 6 মাস যাবত এটা নিয়ে কাজ করতেছি। বাট আমাদের সম্মানিত সভাপতি নতুনভাবে অ্যাপয়েন্টেড হওয়ার পর উনি এই ব্যাপারটা নিয়ে অন্তত কনসাস ছিলেন। তার সঙ্গে আলোচনার প্রেক্ষিতেই মূলত কিন্তু ক্রিকেটারদের আমরা এই গত বছরের এই পাওনা টাকাটা পরিশোধ করা যাচ্ছে। 2025 সালে দলগুলোর অবস্থা আরও খারাপ। 1 মাস পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। অপেক্ষা শেষে পেমেন্ট নিয়ে ঝামেলা থাকলে সেটা মেটানোর চেষ্টা করা হবে। ফিকা এরই মধ্যে 5 জনের নাম পাঠিয়েছে। তাদের টাকা দ্রুতই পরিশোধের ব্যবস্থা করতে বলেছে কোয়াপকে। তালিকাতে রয়েছেন সামারাকুন অ্যালিস, মিলিন্থা মানসি, থমাস ও ব্রুল। তারাও মেইল পাঠিয়েছেন, তারাও অত্যন্ত উদ্বিগ্ন 2025-এর ওভারসিজ প্লেয়ার এবং লোকাল প্লেয়ারদের পেমেন্ট নিয়ে। সো আমরা তো এখন 2024-এরটা শেষ করলাম। আগামী 2-1 দিনের মধ্যে আমরা 2025-এর লাস্ট এডিশনের ইন্টারন্যাশনাল প্লেয়ার্স এবং লোকাল প্লেয়ার্স যারা আছেন তাদের পেমেন্টের আপডেটটা আমরা আগামী 2-1 দিনের মধ্যেই আমরা জানতে পারবো। বিসিবি সভাপতির চেষ্টাতে 2024 সালের পারিশ্রমিক পরিশোধ করা যাচ্ছে। এবার 2025 নিয়েও একই আশা কোয়াবের সাধারণ সম্পাদকের। উনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উনি যখন প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আমার সঙ্গে এই জিনিসটা নিয়ে কথা বলেছেন, আমরা জিনিসগুলো রেজ করেছি কয়েকবার। সো সেই প্রেক্ষিতেই আসলে এই কাজগুলো সমাপ্ত হয়েছে। ফিকার চাওয়া সামনের বছর থেকে আরও স্বচ্ছ বিপিএল আয়োজন করবে বাংলাদেশ। নাজরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা প্রিমিয়ার লিগে নাহিদ রানা বড় প্রভাব রাখবেন বিশ্বাস মোসাদ্দেক সৈকতের। বলেছেন নাহিদের একাই দলকে জেতানোর সামর্থ্য রয়েছে। আসন্ন ডিপিএলকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে আবাহনী। হান্নান সরকারের অধীনে মিরপুরে অনুশীলন করেছে দলের প্রায় সব ক্রিকেটার। নাজমুল শান্ত, মোসাদ্দেক এই মৌসুমেও খেলবেন আবাহনীর হয়ে। এছাড়া পারভেজ ইমন, মৃত্যুঞ্জয়, মাহফুজ রাব্বিদের মতো তরুণদের নিয়ে দারুণ দল। আফিফ দল ছাড়াই যুক্ত হয়েছেন মমিনুল। শক্তিতে মোহামেডান লেজেন্ডস অফ রূপগঞ্জের চেয়ে পিছিয়ে থাকলেও দলীয় ভারসাম্যে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় আকাশী নীলদের। আবাহনী থেকে শুরু, তো ওই সময়কার নাহিদ রানা, ওই সময়কার ওর বলের লাইন লেন্থ বা যে অ্যাকুরেসিটা ছিল তার থেকে এখন মাশাআল্লাহ অনেক বেটার করছে। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই আশাবাদী যে নাহিদ রানা অবশ্যই একটা টিমের এগেনস্টে একা ম্যাচ জেতায় দেওয়ার মতো ক্ষমতা রাখে। এখানে অনেক ইয়াং প্লেয়ার আছে, রাব্বি আছে, মৃত্যুঞ্জয় আছে, জিশান আছে, পারভেজ ইমন আছে। ওরা খুবই এক্সাইটিং, ওদের ওই চ্যাম্পিয়ন মনোভাবটা আছে। আরব আমিরাত সফরে বাংলাদেশ নারী ফুটবল দল স্বাগতিকদের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ কাল। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 9:30টায়। মঙ্গলবার সকালে আমিরাতে পৌঁছায় আফিদার দল। দুবাইয়ের কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতো হওয়ায় মানিয়ে নিতে তেমন সমস্যা হবে না বিশ্বাস লাল সবুজের।
বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম জানান দলের সবাই সুস্থ আছেন। র্যাঙ্কিংয়ে আরব আমিরাত 16 ধাপে গিয়ে সিনিয়র ফুটবলারদের বাইরে রেখে নবীন দল প্রমাণের চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। 5 ম্যাচের কাবাডি সিরিজের তৃতীয় ম্যাচে নেপালকে 42-37 পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে লাল সবুজ। প্রথমার্ধে লড়াই হয়েছে জমজমাট, মাত্র 3 পয়েন্টের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও শেষ দিকে লোনা সহ 4 পয়েন্ট পেয়ে নেপালকে ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশ। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন স্বাগতিক দীপায়ন গোলদার। জাতীয় টেনিস প্রতিযোগিতায় বৈষম্যের অভিযোগ। রাজশাহীর খেলোয়াড়রা জানান ফেডারেশন থেকে তাদেরকে মাত্র 1 বেলা খাবার দেওয়া হয়। অন্যদিকে বিকেএসপির খেলোয়াড়দের 3 বেলার খাবার সহ দেয়া হচ্ছে সব ধরনের সুযোগ সুবিধা, যার প্রভাব পড়ছে পারফরমেন্সে। নিজেদের সেরাটা দিতে পারছে না বলে অভিযোগ তাদের। খেলোয়াড়রা জানিয়েছে অযোগ্য একটি অ্যাডহক কমিটি দিয়ে ফেডারেশন পরিচালনা করা হচ্ছে। পুনরায় নিয়োগ পেয়েছেন মাদকাসক্তির অভিযোগে বহিষ্কৃত কোচ। ফেডারেশনে এ ধরনের সিদ্ধান্তে হতাশ অভিভাবকরা। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ পরের আয়োজনে।